গত 25শে জুন নতুন একটি রুলস জারি করে কানাডা গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে যারা মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম কিংবা ব্যাচেলর প্রোগ্রামে আসবে না, এরকম স্টুডেন্টদের মধ্যে 119টি ক্যাটাগরি ছিল। তখন 119টি ক্যাটাগরি, এর আগে আরও অনেকগুলো এক্সক্লুডিং ক্যাটাগরি ছিল, যেগুলোর যে ডিপার্টমেন্টগুলোতে কেউ ডিপ্লোমা প্রোগ্রাম, সেটা হতে পারে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, হতে পারে জেনারেল ডিপ্লোমা, হতে পারে কোনো কোর্স। এই ধরনের প্রোগ্রামে যারা আসতো তারা এখানে 1 বছরের কোর্স কিংবা 2 বছরের কোর্স করলেও পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার বিষয়টি তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তো এটি নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা ব্যাপক হতাশা চলে আসে। এটা নিয়ে অনেক ধরনের আপিল চলে ইন্টারনালি। তো সব কিছু মিলিয়ে কানাডা গভর্নমেন্ট আবার এই বিষয়টিকে বিশেষ বিবেচনায় 2026 সালের মিড পর্যন্ত এটিকে বর্ধিতকরণ করতেছে। এটা একটা ভালো খবর যে এই পর্যন্ত স্টুডেন্টরা আবার এখানে 178টা প্রফেশনকে নতুন করে আবার সুযোগ দিচ্ছে। এই তথ্যগুলো মূলত আজকে শেয়ার করা আপনাদের সাথে, যাতে করে যারা এখানে ভাবতেছিলেন যে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না, তারা এখানে আবার এই সুযোগগুলো পাবেন। বিশেষ করে আপনার অবশ্যই চেক করে দেখতে হবে আপনার প্রফেশনটি এক্সক্লুডিং লিস্টে আছে কিনা। বর্তমানে এই ওয়েবসাইটটি আবার আপডেট করেছে কানাডা গভর্নমেন্ট, সেখানে গিয়ে আপনি অবশ্যই চেক করবেন। Canada reinstated post-graduation work permit eligibility for 178 study fields until 2026. তো 2026 পর্যন্ত এই সুযোগটি দেওয়া হচ্ছে। 2026 সালে পুনরায় এটাকে বিবেচনা করা হবে। গভর্নমেন্ট যদি বিবেচনা করে দেখি 178টি ফিল্ডের মধ্যে কোনো একটি ফিল্ড বা যে ফিল্ডগুলো তাদের প্রয়োজন নেই, যে সেক্টরগুলোতে কানাডাতে কম ডিমান্ড রয়েছে লেবার মার্কেটে, সেগুলোকে তারা আবার হয়তো ক্যান্সেল করে দিবে, বাদ দিবে। তো তার আগ পর্যন্ত এখানে বিশেষ সুবিধা পাবে স্টুডেন্টরা। সেই সুবিধা রয়েছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদনের সুযোগ। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদনের সুযোগটা খুবই গুরুত্বপূর্ণ। কী কারণে? পড়াশোনা পরবর্তী সময়ে এই সুযোগের মাধ্যমে কানাডাতে স্টুডেন্টরা এখানে প্র্যাকটিক্যালি জব এক্সপিরিয়েন্স গ্যাদার করে। সেই জব এক্সপিরিয়েন্সের বদৌলতে পরবর্তীতে এখানে বিভিন্ন পিআর প্রোগ্রামে তারা কোয়ালিফাই করার জন্য চেষ্টা করে। তো 4 জুলাই 2025 মূলত কানাডা dropped an update for international student. 178 field of study removed from post-graduation work permit eligibility list on June 25, 2025 are back in play. তো এটিকে নতুন করে সুযোগ দেওয়া হচ্ছে। 178টি ফিল্ড যেটা বাদ দেওয়া হয়েছিল সেগুলোকে আবার কনসিডারে নেওয়া হচ্ছে। This major policy reversal means students in this field can once again apply for post-graduation work permit, a critical step toward building a career in Canada. The reinstated 178 field will remain eligible until early 2026. তো এখানে বোঝা যাচ্ছে যে 2026 সালের মিড পর্যন্ত এখানে এই সুযোগগুলো বহাল থাকবে। নতুন করে আবার এগুলো বিবেচনায় নেওয়া হবে। গভর্নমেন্ট যদি মনে করে যে এগুলো আসলেই প্রবলেম, সেক্ষেত্রে আবার হয়তো পরবর্তী 2026 সালের জুনে আবার তারা এগুলোকে বাদ দিতে পারে। এই জন্য তার আগ পর্যন্ত যারা এই ধরনের রিলেটেড ফিল্ডে স্টাডিতে আছেন তারা এই সুবিধাগুলো পাবেন। এটাই মূলত আজকের মুখ্য নিউজ। The July 4, 2025 post-graduation work permit update. What changed? On June 2025, Canada's Immigration, Refugee and Citizenship Canada made a controversial move by removing 178 field of study from the post-graduation work permit eligibility list. This decision left many international students uncertain about their future, as their programs no longer qualified for the coveted work permit. The 178 field removed were deemed less critical to Canada's long-term labor market needs, causing frustration among students who had invested time and money in their Canadian education. তো এই যে ফিল্ডগুলোকে বাতিল করা হয়েছিল, এই ধরনের ফিল্ডে অনেকেই অলরেডি কানাডাতে পড়াশোনা করতেছেন, তারা তো অনেক টাকা এবং সময় ইনভেস্ট করেছেন। তো সেগুলোকে বিবেচনা বা সুযোগ দেওয়ার জন্য মূলত গভর্নমেন্ট এটিকে পুনর্বিবেচনা করলো 1 সপ্তাহের ব্যবধানে। ফাস্ট ফরওয়ার্ড টু July 4, 2025 and IRCC reversed this decision in a surprising and welcome update. The 178 field of study removed on June 25 were reinstated, meaning students in these programs can once again apply for post-graduation work permit. This reinstatement is set to remain in effect until early 2026. তো মূল বিষয়গুলো আজকে আপনাদেরকে আমরা তুলে ধরলাম। খুব বেশি আর কথা বলার প্রয়োজন আছে বলে মনে হয় না।
এখানে সিআইপি কোডের মাধ্যমে বিষয়গুলো জানতে পারবেন। আপনারা যে পড়াশোনা করতেছেন সেগুলো সিআইপি কোড কী সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, করে সেই সিআইপি কোডের মাধ্যমে আপনি একটা গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি এলিজিবল লিস্টে আছেন কি না, আপনার প্রফেশনটি আছে কি না। বিশেষ করে এখানে মূলত হেলথ কেয়ার, নার্সিং, মেডিকেল, ল্যাবরেটরি টেকনোলজি এবং ফার্মাসি, তারপরে টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা অ্যানালিস্ট, বিজনেসের ক্ষেত্রে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, স্কিল ট্রেডের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, কনস্ট্রাকশন, অটোমেটিভ, রিপেয়ার। তো এই সেক্টরগুলোকে কেনাডাতে এখানে এই সেক্টরগুলোতে শর্টেজ থাকার কারণে এখানে আবার এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে এবং এ রিলেটেড অকুপেশনে যারা আছেন তাদেরকে মূলত এই সুযোগগুলো দেওয়া হবে পরবর্তীতে। এবং এখন এই হলো অবস্থা। তো আপনি কিভাবে বুঝবেন আপনি এলিজিবল লিস্টে আছেন কিনা? কনফার্ম ইউর সিআইপি কোড, কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউশন টু গেট ইউর প্রোগ্রাম 6 ডিজিট সিআইপি কোড। তো আপনারা যারা কানাডাতে পড়াশোনা করতেছেন আপনি আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন, আপনি যে ডিপার্টমেন্টে পড়তেছেন সেটা সিআইপি কোড কি, সেই 6 ডিজিটের সিআইপি কোড নিয়ে এরপর আপনি ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে ওখানে এলিজিবল লিস্টটা খুঁজে বের করবেন। আমরা চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে আবার সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার, যে লিঙ্ক থেকে আপনি এখানে কানাডা গভর্নমেন্ট ওয়েবসাইটে এন্ট্রি করে বুঝতে পারবেন যে আপনি এলিজিবল লিস্টে আছেন কি না। চেক এলিজিবিলিটি, ক্রস রেফারেন্স ইউর সিআইপি কোড উইথ আইআরসিসি আপডেটেড লিস্ট এলিজিবল কোডস। তো আজকের আলোচনা একদমই সংক্ষিপ্ত আকারে শেষ করছি এই সময়ের আলোচনাটি। আপনারা আশা করছি তথ্যগুলো জেনে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।